আমরা আমাদের এক দফার ঘোষণায় বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আমাদের দৃষ্টিতে অন্তত 4টা জায়গা আছে এই রাষ্ট্রে যার মধ্যে দিয়ে ফ্যাসিজম তৈরি হয়েছে। তার একটা হচ্ছে তার একটা সাংবিধানিক ভিত্তি আছে 72-এর মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে। দ্বিতীয়ত তার একটা অর্থনৈতিক দিক আছে, যার ফলে এই মাফিয়াতন্ত্র, লুটেরা, দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে এবং যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে। ফলে সেই বৈষম্য দূর করতেই কিন্তু মানুষ আসলে রাজপথে নেমে এসেছে। তৃতীয়ত তার একটা রাজনৈতিক দিক আছে, যে দমন পীড়ন, মানবাধিকার হরণ করেছে, বিরোধী দল বিরোধী মতকে দমন করেছে, অর্থাৎ যে বাকশালী চরিত্র সেটি আসলে ফুটে উঠেছে। আরেকটি তার সাংস্কৃতিক দিক আছে, সাংস্কৃতিক ফ্যাসিজম আছে, যেটা বাংলাদেশের যে সাংস্কৃতিক বহুত্ব সেটাকে অস্বীকার করেছে। ফলে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা 4টা দিক বলছি, তার একটা দিক সংবিধান বা রাষ্ট্র কাঠামো নিয়ে কিন্তু আমরা এই সময়টা আলোচনা করছি। আমাদের যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হয়, তাহলে কিন্তু এই 4টা দিকেরই আসলে সংস্কার করতে হবে এবং পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। এবং আওয়ামী লীগের একটা কনস্টিটিউশনাল ফিলোসফি আছে, একটা কনস্টিটিউশনাল পলিটিক্স আছে, যেটার বেস হচ্ছে 72। আমরা দেখছি এরপরে 75 পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আমাদের সংবিধান একটা নতুন চরিত্র পেল, তার মূলনীতিগুলো পরিবর্তন হলো, কিন্তু সেটাও সংশোধনীর মাধ্যমে, এবং সেই সংশোধনীও কিন্তু আসলে টিকলো না। সেই মূলনীতিগুলো বা সেই সাংবিধানিক চরিত্রটা জাতীয় চরিত্র পেয়েছিল কিনা, জনগণের সম্মতি ছিল কিনা, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু বিএনপি কিন্তু সেই ইতিহাস থেকেও শিক্ষা নেয়নি, যে সেই 75 পরে যে সুযোগ এসেছিল, তখনও যদি গণপরিষদের মাধ্যমে 72-এর সংবিধান ফেলে দিয়ে আমরা নতুন সংবিধান করতে পারতাম, তাহলে বাংলাদেশের আরেকটা যাত্রা আসলে শুরু হতো। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে। এবং 24-এর পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে, আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত। কোয়ালিশনের আরো কিছু যে প্রস্তাবনাগুলো রয়েছে, প্রধানমন্ত্রী মেয়াদ সময় 2 টার্ম, এটা আমরা সমর্থন করছি। এটা হয়তো অনেকে বলছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মেয়াদ এটা নজির নেই, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এবং পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে নতুন নেতৃত্ব বিকাশের জন্য আসলে এটি প্রয়োজন বলে আমাদের কাছে মনে হয়েছে। এছাড়া এর পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার, সংস্কৃতি সংস্কারের কথা অনেকে বলছেন। আমরা মনে করি যে সংস্কারের যে কর্মসূচিটি শুরু হয়েছে, এটি আসলে অব্যাহত রাখতে হবে, এটি আসলে ধারাবাহিকতা থাকতে হবে। এবং এটি শুধু সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, বরং আমাদের রাজনীতি, সংস্কৃতি এবং অর্থনীতির যে সংস্কারের কর্মসূচিগুলো, সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে।